নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ চলে এসেছি একটি জলখাবারের রেসিপি নিয়ে। ডিমের পরোটা বা ডিম পরোটা। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা ডিম খেতে ভীষণই পছন্দ করি। আর সেই ডিম দিয়ে যদি কোনো রকম পরোটা বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। ছুটির দিনে সকালে জলখাবারে, এছাড়া সন্ধেবেলায় কিন্তু আমরা এই ডিম দিয়ে পরোটা বানিয়ে খেতেই পারি। বাচ্চাদের খুব সহজে এই সুস্বাদু ডিমের পরোটা যদি আমরা বানিয়ে দিতে পারি তাহলে খুব খুশি হয়ে খেয়ে নেবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকে ডিমের পরোটা। ডিমের পরোটা বানানোর জন্য একটি বড় বাটির মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, মানে 300 গ্রাম ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দা ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। ময়দার সাথে গোলমরিচ আর লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটি ডিম ফাটিয়ে। যেহেতু এটি ডিম পরোটা, সেই জন্য আমি এখানে একটি ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটি ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়নের জন্য 2 টেবিল চামচ রিফাইন তেল। সমস্ত কিছু দিয়ে এবার আমি ময়দাটাকে মেখে নেব। তেলটা দিয়েছি ময়নের জন্য। আর যেহেতু এটা ডিম পরোটা, সেই কারণে একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা চিনি 1 চিমটে দিতে পারেন, এটা অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি এখানে ব্যবহার করিনি। প্রথমে ময়দাটা ভালো করে মেখে নেব, তারপর অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাটাকে দুধ দিয়ে মাখতে পারেন, না হলে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মাখতে পারেন। রুটি, পরোটা, লুচির জন্য যেরকম আমরা ময়দার ডো তৈরি করি সেই রকম ভাবেই ময়দাটাকে তৈরি করে নিলাম। হাতে অল্প একটু রিফাইন অয়েল নিয়ে আবারও ময়দাটাকে ভালো করে মেখে নেব। যেহেতু ময়দার বাটির গায়ে বা হাতের মধ্যে লেগেছিল ময়দা, তাই তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। পরোটার জন্য ময়দাটা একদম ঠিকঠাকভাবে মাখা হয়ে গেছে আমার। এবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব রেস্টে। একটা বাটিতে আলাদা করে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে নেওয়া 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন ততটা লঙ্কা ব্যবহার করবেন। আর দেব কুচি করে নেওয়া ধনেপাতা। স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট ডিমটাকে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেল। এবার ডিমটাকে একটা সাইডে রেখে দেব। 25 মিনিট হয়ে গেছে। এবার পরোটাগুলিকে বেলে নেব।
যে পরিমাণ ময়দা আমি এখানে মেখেছিলাম সেটা থেকে আমার 7টা পরোটা তৈরি হচ্ছে। 7টা লেচি আমি কেটে নিলাম। এবার পরোটাগুলো আমি বেলে নিচ্ছি। সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে ময়দার লেচিটা বেলে নিচ্ছি। দেখুন, যেমন আমরা রুটি বা নর্মাল গোল পরোটা বানাই সেই রকমভাবেই পরোটাগুলি আমি বেলে নিচ্ছি। এই ডিম পরোটা খুবই সফট হয়, যেহেতু দুধ দিয়ে মাখা হয়েছে ময়দাটা, সেই জন্য আরও এই পরোটাটি নরম হবে। যদি কোনো সময় আপনারা রুটির আটা যদি দুধ দিয়ে মাখেন তাহলে দেখবেন রুটিটা কিন্তু ভীষণই নরম হবে। পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। একইভাবে বাকি পরোটাগুলি আমি বেলে নেব। দেখুন, আমার সমস্ত পরোটাগুলি বেলা হয়ে গেছে একদম পারফেক্টভাবে। আমার 7টা এখানে পরোটা তৈরি হয়েছে। এবার পরোটাগুলি আমি ভেজে নেব। তার জন্য গ্যাস জেলে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে তাওয়া ভালো মতন গরম করে নিয়েছি। আমি একটা একটা করে পরোটা আমি প্রথমে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেছি। একটা পিঠ সেঁকা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। দুটো পিঠ ভালো মতন সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে সমস্ত পরোটাগুলি সেঁকে তুলে নিতে পারেন, তারপর তেল দিয়ে সমস্ত পরোটাগুলো ভেজে নিতে পারেন। এবার যে ডিমটা আমি আলাদা করে বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই ডিমটা এই পরোটার ওপর অল্প করে একটু দিয়ে দিচ্ছি। লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দেওয়ার কারণে স্বাদটা একটু অন্যরকম হবে। যদি বাচ্চারা খায় তাহলে আপনারা লঙ্কাটা বুঝে দেবেন। ডিম দিয়ে ব্রাশ বা চামচের সাহায্যে ভালো করে পুরো পরোটার মধ্যে লাগিয়ে দিলাম। তারপর তেল দিয়ে পরোটাটা উল্টে দিলাম। এবার অপর পিঠটা ওই একই রকমভাবে চামচ দিয়ে ডিমের গোলাটাকে দিয়ে দিচ্ছি। তারপর ব্রাশ দিয়ে একইভাবে চারিদিক মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম টু লোতে রেখে পরোটাটাকে অল্প পরিমাণ তেল দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। দুই পিঠ যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, দুটো পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন পরোটাটি তুলে একটি প্লেটের মধ্যে রেখে দেব। এই একইভাবে সমস্ত পরোটাগুলি আমি ভেজে নেব।
ছুটির দিনে সকালে জলখাবারে ঝটপট কিন্তু এই ডিমের পরোটা বানিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু লাগে আর অনেকক্ষণ কিন্তু পেটও ভর্তি থাকে। বিশেষ করে বাচ্চারা এই ডিমের পরোটা ভীষণই পছন্দ করে। এই পরোটাগুলি কিন্তু শুধু মুখে খাওয়াই যায়, চাইলে আপনারা টমেটো সস এর সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার তৈরি হয়ে গেল ডিমের পরোটা। এবার এই গরম গরম পরোটাগুলি আমি সার্ভ করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।